আন্দোলনের শরিকদের মধ্যে মতভিন্নতা থাকলেও কোনো বিভেদ নেই বললেন প্রধানমন্ত্রী। ৩১ দফা ও জুলাই সনদের আলোকে এগিয়ে যাওয়ার প্রত্যয়। এবং উত্তরার মাইলস্টোন যুদ্ধ বিমান বিধ্বস্তে ৩৬ জন নিহতের ১ বছর আজ। এখনো ট্রমাগ্রস্ত শিক্ষক সহপাঠী ও স্বজনদের অনেকে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বীরের বেশে দেশের মাটিতে পা রেখেছে স্পেনের বিশ্ব চ্যাম্পিয়নরা। ফিফা বিশ্বকাপ হাই ভোল্টেজ ফাইনালে আর্জেন্টিনাকে কাঁদিয়ে দ্বিতীয়বার শিরোপা জিতে নেয় স্পেন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১-০ গোলে জয় পায় তারা। রাজধানী মাদ্রিদে ফিরে বিরচিত সংবর্ধনা পান রদ্রি ইয়ামালরা। আরও জানাচ্ছেন মানিক মাহমুদ। ফাইনাল শেষেই মাদ্রিদে উড়ে যায় রদ্রির বিশ্বকাপ জয়ী স্পেন। মাদ্রিদের অ্যাডলেফো সুয়ারেজ মাদ্রিদ বারহাস বিমানবন্দরে অবতরণ করে দলকে বহনকারী বিমানটি। অধিনায়ক রদ্রি, কোচ লুইস দে লা ফুয়েন্তে, রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফাল লুজান বিজয়ী দলকে বিমান থেকে নামিয়ে আনেন। বরণ করে নেওয়া হয় চ্যাম্পিয়ন দলকে। ট্রফি হাতে জাঁকজমকপূর্ণভাবে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে রদ্রি ইয়ামালরা। স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও প্রধানমন্ত্রী সানচেজের সাথে শুধু সাক্ষাৎই শেষ নয়, লা ফুয়েন্তের দলের রাজকীয় সংবর্ধনা থাকছে মাদ্রিদের প্যারেডে। বিশ্বকাপের ফাইনালে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের অতিরিক্ত সময়ের গোলে ১০ জনের আর্জেন্টিনাকে ১-০ গোলে হারায় স্পেন, জিতে নেয় ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ শিরোপা। মানিক মাহমুদ, বাংলাভিশন স্পোর্টস ডেস্ক। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যাসিস্ট সরকার পতনের যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকতে পারে, তবে কোনো বিভেদ নেই। ৩১ দফা ও জুলাই সনদের আলোকে সবাই মিলে দেশকে এগিয়ে নেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সম্মানে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে একথা বলেন তিনি। দেশের মানুষের আস্থা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণ প্রত্যাশা নিয়ে তাদেরকে দায়িত্ব দিয়েছে। চেষ্টা করি জনগণের প্রত্যাশাটাকে আগে আমরা অ্যাড্রেস করি। আমরা তো আছি, আমরা ছিলাম একসাথে, আমরা আছি একসাথে, ইনশাল্লাহ আমরা থাকবো একসাথে। কাজে আমাদের মধ্যে আমি মনে করি না ডিফারেন্স অফ ওপিনিয়ন হতে পারে, কিন্তু ভুল বুঝাবুঝির কোনো কারণ আমাদের মধ্যে আছে বলে আমি মনে করি না। কারণ আমাদের ৩১ দফার মাধ্যমে আমরা একটি জিনিস একত্রিত হয়েছি, এক জায়গায় একত্রিত হয়েছি যে ইয়াস আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য এক। যেহেতু আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য এক, কাজে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির হতে পারে না। হয়তো ৩১ দফার একটি দফা কিভাবে বাস্তবায়ন করবো এই ব্যাপারে আপনার একটা মত থাকতে পারে, আমার একটি মত থাকতে পারে, এখানেই হয়তো কিছুটা ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। কাজে আমাদের মধ্যে যদি কোনো বিভেদ না থাকে, আমরা নিশ্চয়ই আমাদের ৩১ দফার আলোকেই হোক এবং একই সাথে জুলাই সনদের আলোকেও আমরা ইনশাল্লাহ দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমাদের কৃষক কার্ড বলুন, আমাদের ফ্যামিলি কার্ড বলুন, আমাদের হেলথের ব্যাপারে বলুন, আমাদের শিক্ষার ব্যাপারে বলুন, প্রবাসীদের ব্যাপারে বলুন, প্রত্যেকটি কাজ আমরা স্টেপ বাই স্টেপ করে যাচ্ছি। তবে এখনো বিভিন্ন জায়গায় আমরা আমাদের কাঙ্ক্ষিত স্পিডে কিন্তু আমাদের কাজগুলো শুরু করতে পারছি না। আমরা শুরু করেছি, কাজগুলো আস্তে আস্তে রোল করছে কাজগুলো আমাদের, কিন্তু আমরা কাঙ্ক্ষিত স্পিড যেটি আমাদের হওয়া উচিত ছিল সেটি পাচ্ছি না। কেন? সেই সুপ্ত গুপ্ত বলুন আর স্বৈরাচার বলুন, এদের অনেক লোকজন এখনো প্রশ্ন এবং বিভিন্ন জায়গায় তারা বাধাগ্রস্ত করছে। এখানে আছে পরিকল্পনা মন্ত্রী, ওনাকে জিজ্ঞেস করুন, এখানে অর্থমন্ত্রী আছেন, জিজ্ঞেস করুন, অন্যান্য মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ আছেন, ওনারাও বিষয়টি অনুভব করতে পারছেন। কাজে এরা বিভিন্নভাবে সমস্যা তৈরির চেষ্টা করছে, কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই দেশের জনগণ। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ১ বছর আজ। গত বছরের এই দিনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে মাইলস্টোন ক্যাম্পাসে। এই দুর্ঘটনায় নিহত হন ৩৬ জন, আহত হন শতাধিক মানুষ। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা শিক্ষক সহপাঠী ও স্বজনদের কাছে দিনটি আজও বিভীষিকাময়। শরীরের ক্ষত শুকালেও মনের ভিতরের সেই ভয় আর শূন্যতা আজও নাড়া দেয় শিক্ষার্থীদের। মাইলস্টোন ক্যাম্পাস ঘুরে আরও জানাচ্ছেন ফজলে রাব্বি, ক্যামেরায় ছিলেন জামাল উদ্দিন। ২১ জুলাই ২০২৫ উড্ডয়নের মাত্র ১২ মিনিট পর বাংলাদেশ বিমান বাহিনীর F-7 বিজিআই প্রশিক্ষণ বিমানটি আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় ভবনটি। আগুনের লেলিহান শিখায় প্রাণ হারায় বহু শিক্ষার্থী, আহত হয় শতাধিকের বেশি।
মর্মান্তিক এই দুর্ঘটনার বছর পেরিয়েছে, কিন্তু রয়ে গেছে দুঃসহ সেই স্মৃতি। হৃদয়ের রক্তক্ষরণ থামলেও শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মনে এখনো দগদগে বিষাদের সেই ক্ষণ। মর্মান্তিক এই দুর্ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে তাই কান্নায় ভেঙে পড়লেন এই স্কুল শিক্ষক। জানান আগুনে ঝলসে যাওয়া বহু শিশুর শেষ আকুতি। ওদের আর্তনাদ, ওদের ওই বিভীষিকাময় চিৎকার, মানে আমি যেহেতু একা, আমি রাতে বাসায় থাকি, আমি শেষ কবে ঘুমিয়েছি ভাইয়া আমার মনে পড়ে না। এই যে যখন তানভীর চলে যাচ্ছে, তানভীর আমাকে ডাকছে, আমাকে এভাবে হাত দিয়ে শক্ত করে জড়ায় ধরে আছে আমার হাত, ও আমাকে ডাকছে মিস। তো যখন আমি জিজ্ঞেস করেছি বাবা কি, ও আমাকে বলেছে যে মা। ও শুধুমাত্র 2টা বার মা শব্দটাই উচ্চারণ করতে পারছে, এর বাহিরে আর কোনো শব্দ সে উচ্চারণ করতে পারে নাই। সে আমাকে তার মার জন্য কোনো মেসেজ দিয়ে যেতে পারে নাই। তার মা যখন আমাকে ফোন দিয়েছে, আমাকে জিজ্ঞেস করেছে যে মিস, আমার ছেলেটা কি আমার জন্য আপনাকে কিছু বলে গেছে, আমি তাকে বলতে পারি না। একটা সময় পাইলট হওয়ার স্বপ্ন দেখা শিশুগুলো আজ যেন ভীষণ বদলে গেছে। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের স্মৃতি ও মানসিক ট্রমা আজও কাটিয়ে উঠতে পারেনি বহু শিক্ষার্থী। এখনও অনেক বিমান গেলে আমাদের কাছে অনেক ভয় লাগে, কারণ তখন ওই দিন যা ঘটেছিল এখনও অনেকে ভয় তাদের ভিতরে কাজ করে। ক্লাসে বিমানের সাউন্ড এখনও আসে, যুদ্ধ বিমান, ট্রেনিং বিমান, এগুলো এখনও যায়। সো এখনও ভয় লাগে আমাদের। ভয় তো অবশ্যই লাগে, মনে হয় যে আবার ওই দিনের ঘটনাটা যদি আবার হয়ে যায়। এই কারণে ওইরকম ঘটনা নেক্সট টাইম না হোক আমরা চাই। কত বোন মারা গেছে, কত ভাই মারা গেছে। এদিকে বিমান দুর্ঘটনার 1 বছর পেরিয়ে গেলেও গণমাধ্যমে তদন্ত প্রতিবেদন প্রকাশ ও ভুক্তভোগীদের অনুলিপি না দেওয়ার ঘটনা দুঃখজনক বলে মনে করেন আইনজীবীরা। এই ঘটনার আসলে প্রকৃত কারণটি কী ছিল, হ্যাঁ, এর জন্য দায়ী ব্যক্তি কারা, হ্যাঁ, এর জন্য যে তদন্তটি হয়েছে বা এখনও চলমান আছে যেটি, হ্যাঁ, দুটির কোনোটিরই প্রতিবেদন গণমাধ্যমে তো আসেইনি, হ্যাঁ, এবং ভুক্তভোগী পরিবারগুলো এই সম্পর্কে কিছু জানে না, হ্যাঁ। তো এর ফলে তাদের মধ্যে একটা চরম হতাশা এবং নৈরাশ্য বিরাজ করছে যে তারা আসলেই এই প্রতিবেদন পাবেন কিনা বা ন্যায় বিচার পাবেন কিনা বা কোনো ধরনের ক্ষতিপূরণ আসলে তারা পাবেন কিনা। ভবন নির্মাণের ক্ষেত্রে জাতীয় বিল্ডিং কোড না মানায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান এই আইনজীবীর। এটা অত্যন্ত দুঃখজনক। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। সাতক্ষীরায় 9 বছরের স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধারের পর গণপিটুনিতে মৃত্যু হয়েছে অভিযুক্ত নারীর। কাজলা কাশিবাটি গ্রাম থেকে গতরাতে পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে। 9 বছরের ফারজানা সুলতানা উপজেলার নলতা ইউনিয়নের কাজলা মাঝেরপাড়া গ্রামের লতিফ উদ্দিনের মেয়ে এবং কাজলা কাশিবাটি সরকারি প্রাইমারি স্কুলের 3য় শ্রেণীর ছাত্রী। গণপিটুনিতে নিহত নারীর নাম সুমাইয়া। সে ওই স্কুল এলাকার ঝালমুড়ি বিক্রেতা আমিরুলের স্ত্রী। স্বজনদের অভিযোগ, স্কুল ছুটির পর ফারজানা বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজ করে তাকে কোথাও না পেয়ে বিষয়টি কালীগঞ্জ থানাকে জানায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যা 7টার দিকে ঝালমুড়ি বিক্রেতা আমিরুলের বাড়ির আলমারি ড্রয়ার থেকে ফারজানার লাশ উদ্ধার করে পুলিশ। খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা শুরু হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা সন্দেহভাজন সুমাইয়াকে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শিশুটির কানে থাকা স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই নৃশংস এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।